বাগানে ঘুরতে ঘুরতে আপনাদের জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিও 2-3 দিন দিইনি বলে আক্ষেপ আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো আজকে বানাচ্ছি আমি ডিম দিয়ে বাঁধাকপি, একদমই নতুন রঙের তরকারি, নতুন ধরনের। তো প্লিজ আমার সঙ্গে থাকুন। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর প্রথমে। তা ভিডিওটা দেখা শুরু করুন। দিয়ে দিলাম নুন আর লঙ্কার গুঁড়ো। 3টে ডিম নিয়েছি এতে। ডিমটাকে আমি খুন্তি দিয়ে এটাকে ঘেঁটে দেবো, মানে ভুজির যে ডিমটা বানানো হয় সেই ঠিক ভুজির মতনই ভেঙে দেবো এটাকে। দেখো খুন্তি দিয়ে খুব ভালো করে আমি ভেঙে দিয়েছি। এবার এই ডিমটাকে আমি বার করে নেব। বন্ধুরা এমনি করে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আমি বানিয়েছি, ভালো লাগলো বলে আপনাদের কাছে এইটা শেয়ার করলাম। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে আর ভুজির মতন ঠিক ভেঙে দিয়েছি খুন্তি দিয়ে। এবার আমি আবারও কড়াতে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, তবে সাদা তেল দিয়েও বেশ ভালোই লাগবে। দিলাম ডালচিনি, জিরে ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে আমি ছোটো ছোটো ডুমো ডুমো কেটে নিয়েছি, যেমনি বাঁধাকপিতে দিই আসলে সেমনি করেই। আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কেটে রেখেছি একটা, সে পেঁয়াজটা। এবার পেঁয়াজটা আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি রসুন থেতো করে রেখেছি, সেই রসুনটা দিয়ে দেবো। দিয়ে দিলাম রসুন থেতো করে যে রেখেছি সেই রসুনটা। আমি এর মধ্যে আদা দিইনি, আপনারা আদা চাইলে দিতে পারেন। দেখুন রসুন, পেঁয়াজ আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। মশলা তো প্রথমে নুন দিলাম পরিমাণ মতন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, দেবো একটু সামান্য চিনি। দিয়ে মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভেজে নেব। একটু শুকনো মশলা তো তাই জন্য একটু জল দিয়ে দেবো। তো পাশে আমি জল বসিয়েছি, সে একটু সুষুম জল দিচ্ছি। সুষুম জল দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। তার সঙ্গে সঙ্গে আলুটাও সেদ্ধ হবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছি সেই বাঁধাকপিটা এতে দিয়ে দেবো। তারপরে বাঁধাকপিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, মাঝে মাঝে চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, তারপরে বাঁধাকপিটা জল বেরোবে। তো আমি বাঁধাকপিটা একদমই জিরি কাটিনি, একটু মোটা কেটেছি। জিরি কাটিনি এই জন্যে যে বাঁধাকপিটা ঘ্যাঁট হয়ে যাবে, সেই জন্যে আমার এটা একটু দানা দানা থাকা দরকার, সেই জন্যে সব বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি ভাজছি, তারপর এটাকে মাঝে মাঝে চাপা দিয়ে ভাজবো। তো বন্ধুরা আপনারা কে কোত্থেকে দেখছেন জানাবেন। তো ভিডিওতে আপনাদের নাম নেওয়া হবে। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। তো বাঁধাকপিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে কিন্তু চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে ভেজেছি। তো মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সব জিনিসগুলোই ভাজা হয়েছে, কপিটাও আর আলুটাও। এবার আমি এতে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গরম জল বানিয়েছি ভাতের জন্যে, জল চড়িয়েছি সেই জলটা দিয়ে দিলাম। তবে জলটা হিসেব করে দিতে হবে, এইটা আমি শুকনো শুকনো বানাচ্ছি, তো জলটা আমি অল্পই দিয়েছি। প্রথমে চাপা দিয়ে ভেজেছি বলে বাঁধাকপিটা অনেকটা সেদ্ধ হয়েছে, এই জন্য অল্পই জল দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি আর আঁচটাকে মিডিয়ামে রাখছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবারও যে ভাজা হয়ে যাবে এর মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা ঘি দিলে বেশ ভালোই লাগে খেতে, তাই আমি গরম মশলাই শুধুটা দিলাম, কিন্তু ঘিটা আর দিলাম না। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে ম্যাশ করে নিলাম কপিগুলোকে এমনি করে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলাটা দিয়েও আবার একটু ভেজে নিচ্ছি।
গরম মশলাটা দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম ভাজাটা, যে ভুজিটা আমি বানিয়ে রেখেছি সেই ভুজিটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিলিয়ে এর সঙ্গেও আবার ভেজে নিচ্ছি ডিম আর বাঁধাকপিটা। এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। যারা দেখছেন ভিডিওটা ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক করবেন, নতুন বন্ধুরা যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি বার করছি প্লেটে। এইটা আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। নমস্কার।